फ्रेंड्स वेलकम टू हरिशंकर बायोलॉजी। तो तुम्हारा देखो एएनएम जीएनएम 2024 बायोलॉजी सम्पूर्ण आंसर की। तो আমি তোমাদের সব आंसर की डिटेल्स आलोचना करब। तो देखो एखाने एक नम्बर कोश्चेनटा आछे निम्नलिखित कोन যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, এটা হবে হিম। তারপরে আছে 2 নম্বরটা বেশি শারীরিক পরিশ্রমের ফলে আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি, এটা হবে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া, ইজি কোশ্চেন। তারপরে দেখো 3 নম্বরটা হচ্ছে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে, এটা লঘু মস্তিষ্ক বা সেরিব্রাম। তারপরে বলেছে এখানে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে, এটা হবে ঘাস, ছাগল এবং মানুষ। তারপর হচ্ছে দুটি পৃথক জীবের মধ্যে সংখ্যা, এটা সবাই জানে হাইব্রিডাইজেশন। নেক্সট 6 নম্বর বি গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে, এটা হবে সি নম্বর বি এবং অ্যান্টি এ। তারপর হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে, এটা হবে কাইটিন। তারপরে হবে কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়, এর ফলে তৃণভোজীদের সংখ্যা যেমন নিজেদের মধ্যে অন্তও হবে আবার বাকি পশুরাও আক্রমণ করবে। তো এটা দুটোই হবে এ আর বি। এবং নিচের থেকে সঠিক জোড়াটি, এটা অগ্ন্যাশয় মিশ্রগ্রন্থি, ইজি। বর্তমান ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তো এটা হবে 6টি। নেক্সট নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয়, এটা হবে সি নম্বর ভাস ডিফারেন্স। নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না, ইউরাসিল, এটা আরএনএতে থাকে। কোষচক্রের ইন্টারফেসের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C, এটা অনেকে G1 করবে কিন্তু এটা অ্যান্সার এস হবে, সিনথেসিসে ডবল হচ্ছে। যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে, এটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ার। নেক্সট হচ্ছে 15 নম্বর নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মেটোফাইট নয়, এটা হবে সি নম্বর টেরিডোফাইট। তারপর হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন, এটা হবে আইএ ইন্ডোল্যাস্টিক অ্যাসিড। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত, থাইরয়েড হবে। কোনটি কোষচক্রে কোনো চেক পয়েন্ট নয়, দেখো এস হবে, এটা সিনথেসিস। নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না, এটা হবে ডি নম্বরটা সিএন। নাম্বার অফ এয়ার স্যাক প্রেজেন্ট ইন দ্য পিজন পায়রার বায়ুথলি, এটা হবে 9টি। নিম্নলিখিত কোন পরিপাকী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, এটা হবে পেপসিন হবে। তারপর নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ, এটা হবে জল দূষণ। নিম্নলিখিত মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত, হবে অ্যাক্সনের সাথে। নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, সি নম্বর। নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত, এটা হিস্টোন হবে। 26 নম্বর নিম্নলিখিতর মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স। আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে ডাব্বো, এটা হবে টোকোফেরল। আর নেক্সট 28 নম্বর হবে, এটা সঠিকটি বলছি, উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন এবং কারক ও লাস্টে সারা, বি নম্বর অ্যান্সার। যে প্রাণীরা ডিম পারে, এটা হবে ওভিভিভি প্লাস অন্ডজ, এটা হবে অন্ডজ। নেক্সট হচ্ছে ম্যান্ডেল ইজ পপুলার ফল কোন সূত্রের জন্য বিখ্যাত, উত্তরাধিকার সূত্র। এবার নেক্সট ক্যাটাগরি 2, এখানে দেখো অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তাহলে এটা আমরা সবাই জানি বাম নিলয় আর বাম অলিন্দ, সি আর ডি হবে অ্যান্সার। নিম্নলিখিত কোনগুলি ভারত থেকে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশে ক্ষতি করে, এটা হবে পার্থেনিয়াম আর হচ্ছে কচুরিপানা, সি আর বি। এখানে হবে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো, এ নম্বর হবে হৃৎপিণ্ড, যকৃৎ ও অগ্ন্যাশয়, এ সি ডি। নেক্সট হচ্ছে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী হয়, এটা হবে ত্বকের ক্যান্সার আর হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এ আর বি। নিম্নলিখিত কোন স্থানগুলি বাঘ সংরক্ষণের জন্য, এটা জলদাপাড়া হবে না, ভিতরকণিকা হবে না, কানহা আর হচ্ছে বান্ধবগড়, সি আর বি। নেক্সট 36 পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত, এটা হবে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর হচ্ছে কোলেনকাইমা, এই 3টি। নেক্সট হচ্ছে হু অনুযায়ী মানুষের বয়সন্ধি দশার বয়স কত, 13 থেকে 21 আর হচ্ছে 12 থেকে 21, সি আর ডি। নেক্সট হচ্ছে অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কী বলা হয়, এটা তো গ্রাস করা ও শোষণ করা, ফ্যাগোসাইটোসিস, দুটোই মানে সি নম্বরটা উভয়ই হবে। নেক্সট হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক, এটা হবে এক নেত্র দৃষ্টি ঘোড়া, সি নম্বর, আর ডি নেত্র দৃষ্টি মানুষ, সি আর ডি। নেক্সট হচ্ছে রিজেনারেশন, এটা হবে সি নম্বর হাইড্রা, বি নম্বর অক্টোপাস ও ডি নম্বর প্ল্যানেরিয়া। তো এই ছিল বায়োলজি সম্পূর্ণ অ্যান্সার কি এর সমাধান। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আর কার কত মার্কস হলো কমেন্টে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।